মীরার প্ল্যান বেচতে দিয়ে আর্যকে নিয়ে বাড়ি ফিরে এলো অপর্ণা এবং কিঙ্কর, এবং আর্য স্মৃতি ভালো করে তুলবে কঠিন প্রতিজ্ঞা নিল অপর্ণা। হ্যাঁ এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা মন্দিরে চলে এসেছে আর্য স্যারকে খোঁজার জন্য। এমনকি মন্দিরে এসে সে আর্য স্যারকে দেখতে পায়, আর তখন মানুষের ভিড়ে আর আর্য স্যারকে দেখতে পায় না। আর্য স্যার অজানায় কোন পথে যেন চলে যাচ্ছে। তখন অপর্ণা বলে, আর্য স্যার এখানেই তো ছিলেন, কোথায় চলে গেলেন? এদিকে পুলিশও ঘিরে রেখেছে অপর্ণাকে ধরে নিয়ে যাবে। তখন বলে, শুনুন, আমাকে নিয়ে যাবেন না, আমি আমার নিজের চোখে দেখেছি উনি এখানেই ছিলেন। স্যার স্যার বলে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোথাও আর্য স্যারকে দেখতে পায় না। পুলিশরা ধরে নিয়ে যাবে, তাদের থেকে ছুটতে থাকে অপর্ণা। এক পর্যায়ে তাদের থেকে অপর্ণা ছুটে চলে যায় আর্য স্যারকে খোঁজার জন্য। এদিকে পুলিশও তার পিছনে ছুটতে থাকে। অন্যদিকে পিছন থেকে কিঙ্কর সব দেখছে, বলছে অপর্ণা সত্যি বলছে ও আর্য স্যারকে দেখেছে, আর আমি এমনটাই ভেবেছিলাম যে ও ধরা পড়ে যাবে, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। কিন্তু ও যে বললো এ স্যারকে দেখেছে, ওকে ঠিক দেখেছে? ও তো মন্দিরের কথাই বললো। যাই তাহলে আমি মন্দিরে চলে যাই, এ স্যার ওইখানে আছে কিনা। এই বলে কিঙ্কর ওইখান থেকে ছুটে যায়। অন্যদিকে অপর্ণা পালাচ্ছে, এদিকে পুলিশও তাকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে পুলিশ যখন অপর্ণার পিছে দৌড়াচ্ছে, তখন সামনে এসে দাঁড়ায় তারা সুন্দরী মা এবং তার গ্রুপ। সবাই ওইখানে এসে মিছিল করতে থাকে, আর পুলিশরা অপর্ণাকে দেখতে পায় না। তখন তারা সুন্দরী মার সামনে এসে পুলিশ বলতে থাকে, মা আমাদের একটু যেতে দাও, মা আমি অনুরোধ করছি আমাকে যেতে দিন, একজন অপরাধী পালাচ্ছে, আমাদের ধরতে হবে। তখন তারা সুন্দরী মা বলে, কে অপরাধী, কে দায়ী? তখন পুলিশ অফিসার বলে, একটি মেয়ে। যা শুনে তারা সুন্দরী মা বলতে থাকে, দোষ বিচার করার আমরা কে? সব তো মায়েরই হাতে, তিনিই তো সব বিচার করবেন। আমরা কেউ নই, বুঝতে পেরেছিস? আমরা কেউ নই, শুধু আমরা মাথা নুয়ে সবটাই নির্দেশ পালন করি। তখন পুলিশ অফিসার বলে, আমরাও আমাদের ডিউটি করছি, বিচারের ভার আমাদের হাতে না থাকলেও যেখানে বিচার হবে সেখানে তো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তখন তারা সুন্দরী মা বলে, যার যেখানে পৌঁছানো ঠিক সে পৌঁছে যাবে। তখন পুলিশ অফিসার বলে, আপনার কথা বুঝতে পারছি না মা। তখন তারা সুন্দরী মা বলে, গন্তব্য যার জন্য মা যেটা ঠিক করে রেখেছেন সেখানেই তাকে যেতে হবে। তখন পুলিশ অফিসার বলে, অপরাধের গন্তব্য আদালত, আমাকে যেতে দিন মা, তা না হলে কিন্তু অপরাধী আমাদের হাতের বাইরে চলে যাবে। তখন তারা সুন্দরী মা বলে, ওই মাই তো সব ঠিক করে রেখেছেন, তার ইচ্ছার বাইরে আমরা কি কোথাও যেতে পারি বল? আমরা কোথাও যেতে পারি না, যখন সময় হবে তখনই যেতে পারবি, তার আগে কখনোই যেতে পারবি না। তখন তারা সুন্দরী মা বলে, যাও এবার তোমরা যেতে পারো। আর এদিকে তারা সুন্দরী মা তার গ্রুপ নিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে অপর্ণা একপাশে পালিয়ে আছে। সে মনে মনে প্রার্থনা করতে থাকে, আমাকে ক্ষমা করো, আমি শুধু একটা মানুষের জন্যই আড়ালে রয়েছি। আমি যদি কোনো অপরাধ করে থাকি তার জন্য যেন শাস্তি পাই, কিন্তু আমাকে এই কাজটা করতেই হতো। আমি যা করছি ওই মানুষটার জন্যই করছি, আমাকে শুধু তুমি ওই মানুষটার কাছে পৌঁছে দাও ঠাকুর, আমি ওনাকে নিয়ে যেন বাড়ি যেতে পারি, আর কিচ্ছু চাই না। এদিকে পুলিশ তো খোঁজাখুঁজি করছে অপর্ণাকে। তখন অপর্ণা বলে, এভাবে সময় নষ্ট করলে চলবে না, আমাকে যে ওনাকে খুঁজে বের করতেই হবে। এই বলে অপর্ণাও পালাতে থাকে ওদিক থেকে। তখনই পুলিশ অফিসার দেখতে পায়, তখনও পুলিশ অফিসারকে ধুলো দিয়ে অপর্ণা পালিয়ে যায়। এদিকে আর্যুর মা আর্যর কথাই চিন্তা করছে, বলছে, আমার আর্য কোথায়? কুষ্টিতে তো ঠাকুরমশাই বলেছে আয়ু আছে, তাহলে আমার আর্য কোথায়? ও কোথায় আছে? আমার বাড়ি বয়ে এসে ওই পুরোহিত মশাই বলছে আমার ছেলে শ্রাদ্ধর কথা, গুনে পরে মারা গিয়েছে, 3 দিনের মধ্যে শ্রাদ্ধ করতে হবে। যা শুনে রাজলক্ষ্মী বলতে থাকে, না না, এটা কিছুতেই হতে পারে না, আমি আর কিচ্ছু ভাববো না, আমি যে চিন্তা করতে করতে মরেই যাচ্ছি, আমি যার মেনে নিতে পারছি না। এটা বলে রাজলক্ষ্মী কান্না করতে থাকে। তখনই ওইখানে তারা সুন্দরী মা চলে আসে, বলছে, তোর কি আমার উপরে কোনো ভরসা নেই? তখন বলে, হ্যাঁ মা, ভরসা আছে বলেই তো আমি এখনো মনে জোর পাচ্ছি। তখন তারা সুন্দরী মা বলে, সে আসবে, যার জন্য তোর এত কষ্ট সে আসছে। যা শুনে তো রাজলক্ষ্মী পুরোই চমকে যায়। তখন তারা সুন্দরী মা বলে, যা তাকে নিয়ে আসার কথা সে আসছে। তখন রাজলক্ষ্মী বলে, আর হেয়ালি করো না মা, আর হেয়ালি করে কথা বলো না মা, কে আসছে? আমার আর্য আসছে, ওরা দুজনেই ফিরে আসছে, বলো না মা, স্পষ্ট করে বলো। এই বলে রাজলক্ষ্মী কান্না করতে থাকে। তখন তারা সুন্দরী মা বলে, যে আসা সে তো আসবে, তুই শুধু দেখিস ওই গাছটা যেন শুকিয়ে না যায়। যা শুনে তো আটকে ওঠে রাজলক্ষ্মী। তখন তারা সুন্দরী মা আরো বলতে থাকে, ওই গাছই হচ্ছে তার প্রাণ, সে আসছে।
তখন রাজলক্ষ্মী বলে, বুঝতে পেরেছি মা, তুমি কার কথা বলছো? তুমি ওদের কথাই বলছো তো? ওরাই ফিরে আসছে, আমি বুঝতে পেরেছি। এটা বলে কান্না করতে থাকে। আর তখন ওইখানে দেখা যায় রাজনন্দিনী ঘরের দরজাটা আবারও সেই ঝড়ের বেগের মতো ধাক্কা খাচ্ছে, যা দেখে তো রাজলক্ষ্মী অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে তারাসুন্দরী মা দরজার দিকে তাকিয়ে হাসছে। অন্যদিকে আর্য ছাড় রাস্তার মধ্যে হেয়ালি করে চলে যাচ্ছে। তখনই অপর্ণা তাকে দেখতে পায়, বলছে আর্য ছাড়। কিন্তু আর্য ছাড় তো কোনো কথাই শুনতে পায় না। একটা গাড়ি এসে ধাক্কা মারবে, তখন অপর্ণা দৌড়ে গিয়ে আর্যকে বাঁচিয়ে নেয়, বলছে ছাড়। আর তখন আর্যকে ধরে জড়িয়ে কান্না করতে থাকে। তখন অপর্ণা বলে, ছাড়, আপনি ঠিক আছেন? আপনার কোথায় লেগেছে বলুন, কোথায় লেগেছে? চোট পেয়েছেন কি? আপনি কথা বলছেন না কেন? কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? কিন্তু আর্য কোনো কথাই বলে না। তখন অপর্ণা বলে, স্যার, আমি জানতাম আপনার কিচ্ছু হয়নি, আমি কোনো ভুল করিনি, কেননা আমি জানতাম আপনি ঠিক ফিরে আসবেন, আমি জানতাম। কিন্তু স্যার, আপনি কথা বলছেন না কেন? জানেন স্যার, সবাই ভয় পেয়েছিল, সবাই, আমি একটুও ভয় পাইনি। আমার বিশ্বাস ছিল আপনার কিচ্ছু হতে পারে না, আপনি অবশ্যই ফিরবেন, কারণ আপনি তো আমাকে কথা দিয়েছেন, আমাকে ছেড়ে আপনি কোথাও যাবেন না। আপনি আপনার কথা রেখেছেন। আর আমিও বলেছিলাম আপনার কোনো ক্ষতি হতে আমি দিব না। আপনার কোনো ক্ষতি হতে দেয়নি আমি স্যার। আপনি ঠিক আছেন তো? আপনি কথা বলছেন না কেন? এরকম করতে থাকে অপর্ণা। তখন ওইখানে পুলিশ অফিসার চলে আসে। তখন অপর্ণা বলে, দেখুন, আপনারা যার জন্য আমাকে খুনের দায়ে অভিযুক্ত করেছেন, আমার পিছু নিয়েছেন, আমি সেই মানুষটাকেই আপনাদের সামনে নিয়ে এসেছি। তখন পুলিশ অফিসার আর্যকে দেখে তো অবাক হয়ে যায়, বলছে আর্য সিংহ রায়? তখন বলে, হ্যাঁ, আপনারা তো আমার কোনো কথাই শুনছিলেন না। আপনাদের কাছ থেকে যদি আমি না পালাতাম, তাহলে আমি আমার স্যারকে ফিরে পেতাম না, বুঝতে পেরেছেন? এর জন্য তো আমাকে এটুকু করতেই হলো। তখন মহিলা পুলিশ বলতে থাকে, স্যার, এখন তো কেসটা অন্যরকম হয়ে গেল। তখন পুলিশ অফিসার বলে, আমিও ভাবছি, আচ্ছা, আগে মিস্টার সিংহরায়কে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। তখনই ওইখানে কিঙ্কর চলে আসে, বলছে অপর্ণা, এসারকে ধরে তো কিঙ্কর একদম ইমোশনাল হয়ে পড়ে, বলছে এসার, কি হয়েছে? তুমি কেন এমন করছো? তখন অপর্ণা বলে, জানেন স্যার, কিঙ্কর স্যার না আমাকে চিনতে পারছে না। এতক্ষণ পর্যন্ত আমি কথাই বলে যাচ্ছি, উনি আমাকে চিনতেই পারছে না। আমাকে বলছে আমি কে, যা শুনে কিঙ্কর তো অবাক হয়ে যায়। তখন কিঙ্কর আর্যকে বলে, আর্য, তুই আমাকে চিনতে পারছিস না? তখন আর্য কিঙ্কর আর অপর্ণাকে ঝাড়া দিয়ে উঠে যায়। দুজন একজনকেও চিনতে পারছে না। তখন অপর্ণা বলে, কিঙ্কর স্যার, আমার না ওনাকে একদম স্বাভাবিক লাগছে না, উনি যেন কেমন করছে। তখন কিঙ্কর আর্যকে বলে, আর্য, তুই আমাকে বল, তোর কোনো অসুবিধা হচ্ছে? বল, আমাকে বল। তখন আর্য কিঙ্করকে বলে, আমি কে? একবার বলো ভাই, আমি কে? আমার পরিচয়টা তো আমি বুঝতে পারছি না। তখন অপর্ণা যা শুনে কান্না করতে থাকে। আর অপর্ণা বলতে থাকে, স্যার, কেন এসব বলছে? একদম চিনতে পারছে না আমাকে। তখন কিঙ্কর বলে, একদম কান্না করবে না, তুমি ভুল বলছো, ও আমাকে ঠিক চিনতে পারবে। তখন কিঙ্কর কান্না করতে করতে বলে, কি স্যার, আমাকে চিনতে পারছিস না? না, আমি তো তোর বন্ধু, তোর সব থেকে আমি ভালো বন্ধু, তুই আমাকে চিনতে পারছিস না? এটা বলে কিঙ্কর ইমোশনাল হয়ে পড়ে। তখন পুলিশ অফিসার এখানে চলে আসে। তখন পুলিশ অফিসার কিঙ্করকে বলে, স্যার, আসতে, লোকজন দাঁড়িয়ে আছে, আমাদের এবার ওনাকে নিয়ে যেতে হবে। তখন কিঙ্কর বলে, কোথায় নিয়ে যাবেন? বলুন, কোথায় নিয়ে যাবেন? দেখতে পাচ্ছেন তো আর্য সিংহরায় বেঁচে আছে, তাহলে আপনাদের কেস কিন্তু ধুপে দেখবেন অফিসার। তখন অফিসার বলে, আপনি আমাকে ভুল বলছেন স্যার, আর্য সিংহরায়কে পৌঁছানোর কথাই বলছিলাম, ওনার সাথে কথা বলে ব্যাপারটা বোঝার আছে। তখন কিঙ্কর বলে, কিচ্ছু বুঝতে হবে না, কোনো কিচ্ছু জানতে হবে না, উনি কথা বলার মতো অবস্থায় নেই। তখন পুলিশ অফিসার অপর্ণাকে নিয়ে যেতে চাইলে কিঙ্কর বাধা দেয়, বলছে কিছুতেই আপনারা ওকে নিয়ে যেতে পারেন না, আমি যা করার আমি করব। তখন অপর্ণা বলে, স্যার, এভাবে তো আমি যেতে পারি না। তখন বলে, তুমি অবশ্যই যেতে পারো, আমি বলছি, তুমি আর্যকে ছেড়ে কোথাও যাবে না। তোমার মনের জোর আর বিশ্বাস দিয়ে আর্যকে নিয়ে এসেছো, আর তুমি তোমার কথা রেখেছো। এখন আর্যর পাশে তোমাকেই দরকার, অতএব তুমি কোথাও যাবে না, এদিকটা আমি দেখছি। তখন পুলিশ অফিসারকে বুঝিয়ে বলে দেয়, আর তখন পুলিশ অফিসার এখান থেকে চলে যায়। অপর্ণা এবং কিঙ্কর আর্যকে নিয়ে বাড়িতে ফিরে যায়। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে, এবার অপর্ণা এবং কিঙ্কর মিলে কি মীরাকে উচিত শিক্ষা দিতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।